পাম্প হাউসে তালা লাগিয়ে দেয়ায় সেচ সংকটে পড়েছেন নাটোরের বাগাতিপাড়ায় হাজারো কৃষক। ধানের চারা রোপণের বয়স পার হয়ে গেলেও পানির অভাবে রোপণ করা যাচ্ছে না ধান। একই অবস্থা অন্যান্য ফসলের ক্ষেত্রেও। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকরা চান দ্রুত সমাধান। পানি উন্নয়ন বোর্ড বলছে, নতুন পাম্প কমিটির উপর উচ্চ আদালতের স্থিতাবস্থা থাকায় এই সমস্যা তৈরি হয়েছে। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। আমার মতো হাজার হাজার কৃষক এই জায়গায় চারা করে তাদের চারা নষ্ট হয়ে যাচ্ছে। এখন এই অবস্থায় যে খরা যে অবস্থা, এই অবস্থায় তো আমাদের আর বাঁচার মতো কোনো উপায় নাই। নাটোরের বাগাতিপাড়ার এমন হাজারো কৃষক সেচ দিতে না পারায় তাদের কপালে এখন চিন্তার ভাঁজ। সেচের অভাবে নষ্ট হচ্ছে ধানের চারা সহ অন্যান্য ফসলের বীজ। বড়াল নদীর পানি ব্যবহার করে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় চাষাবাদের জন্য 1964-65 সালে বাস্তবায়ন করা হয় বাঁশবাড়িয়া সেচ প্রকল্প। ভারী সেচ পাম্পের মাধ্যমে বড়াল নদীর পানি উত্তোলন করে নালার মাধ্যমে ফসলি জমিতে সরবরাহ করা হতো। কম মূল্যে পানি পেয়ে খরাপ্রবণ বাঁশবাড়িয়া এলাকার 2300 একর জমি 3 ফসলি জমিতে পরিণত হয়েছিল। স্থানীয় কৃষকদের মাধ্যমে গঠিত কমিটি পরিচালনা করত পাম্পটি। সম্প্রতি সেচের মূল্য বৃদ্ধি করতে পানি উন্নয়ন বোর্ড কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেয়। পরে উচ্চ আদালতে রিট করে আগের কমিটির সদস্যরা। এরপর পাম্প হাউসে তালা লাগিয়ে দেয় পানি উন্নয়ন বোর্ড। এই বন্ধ রাখার কারণে আমরা এখন চারা এবং ধান লাগানো কোনো কিছুই আমরা করতে পারতেছি না। জমিতে একটা জমিতে পানি নাই, কিছু নাই, আমরা এই পানির অভাবে আবাদ করতে পারছি না। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, সমস্যা সমাধানে তারা চেষ্টা করছেন। কৃষকদের যাতে ক্ষয়ক্ষতি না হয় সেজন্য আমরা প্রয়োজন মোতাবেক আমরা কন্ট্রোল রুম অপারেশনের ব্যবস্থা করব এবং আমরা কেউই চাই না যে কৃষক সমাজ ক্ষতিগ্রস্ত হোক বা কৃষি ফসল উৎপাদন ব্যাহত হয়। দ্রুত সমস্যা সমাধানের দাবি কৃষকদের। এনটিভি নিউজ ডেস্ক। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।